আজকাল আমাদের জীবনে আগের চেয়ে অনেক বেশি সুবিধে এসেছে, কিন্তু শান্তি যেন কমে গেছে। আগে মানুষ কত কম পেত, কিন্তু হয়তো একটু বেশি নিশ্চিন্ত ছিল। আজ আমরা অনেক কিছু পেয়েছি, তবুও মনটা যেন সবসময় দৌড়ে চলছে, কখনো অতীতের দিকে, কখনো বা ভবিষ্যতের দিকে, কখনো অপমানের স্মৃতির দিকে, কখনো আবার ভয়ের অন্ধকারের দিকে। আপনি কি এমন কোনো রাত কাটিয়েছেন যখন শরীর ক্লান্ত কিন্তু মন ঘুমোতে রাজি নয়? বিছানায় শুয়ে আছেন, চারিদিকে নীরবতা, কিন্তু মাথার ভেতরে যেন এক অদৃশ্য ঝড় বইছে। একটার পর একটা চিন্তা, একটার পর একটা স্মৃতি, একটার পর একটা উদ্বেগ। আর তখন মনে হয়, এই মনটাকে একটু শান্ত করার কোনো উপায় নেই? বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা এমন একটি ছোট্ট অভ্যেসের কথা জানব, যা বাইরে থেকে খুব সাধারণ মনে হলেও ধীরে ধীরে মানুষের মনটাকে বদলে দিতে পারে। এমনকি হাজার বছরের পুরনো শাস্ত্রেও এই সত্যের সাক্ষী। আর সেই সত্যকে বোঝানোর জন্য আজ আমি আপনাদের শোনাব এক অসাধারণ কাহিনী। এক রাজা, এক মহিষী আর মানুষের মনের গভীরতম দুর্বলতার কাহিনী। কিন্তু গল্পে যাওয়ার আগে একটা প্রশ্ন ভাবুন, কেন আমাদের মন এত অশান্ত? কারণ কি সত্যিই পৃথিবীটা, নাকি কারণ অন্য কোথাও লুকিয়ে আছে? আসুন তাহলে প্রথমে জানি মানুষের মনের কষ্ট। আমরা সাধারণত ভাবি আমাদের কষ্টের কারণ মানুষ, পরিস্থিতি, অর্থের অভাব, সম্পর্কের সমস্যা অথবা ভাগ্য। কিন্তু একটু গভীরভাবে দেখুন তো, একই সমস্যার মধ্যে থেকেও একজন শান্ত থাকে আর একজন ভেঙে পড়ে। কেন? কারণ সমস্যা নয়, সমস্যাকে মন কিভাবে গ্রহণ করছে সেটাই আসল বিষয়। কেউ আপনাকে একদিন কটু কথা বলেছে, ঘটনাটা 5 মিনিটের, কিন্তু আপনি সেটাকে 5 মাস ধরে মনে রেখেছেন। তাহলে কষ্টটা কে বাড়ালো, সেই মানুষটি নাকি আপনার মন? কেউ আপনার প্রাপ্য সম্মান দেয়নি, আপনি কষ্ট পেলেন, এটা স্বাভাবিক। কিন্তু এই ঘটনাকে বারবার মনে করে নিজেকে বারবার আঘাত করা, এটা কি প্রয়োজন? দেখুন, মনের একটা স্বভাব আছে, সে কোনো না কোনো কিছুকে আঁকড়ে ধরতে চায়। আপনি যদি তাকে ঈশ্বরের নাম না দেন, সে দুশ্চিন্তায় আঁকড়ে ধরবে। আপনি যদি তাকে ভক্তি না দেন, সে ভয় আঁকড়ে ধরবে। আপনি যদি তাকে আলো না দেন, সে অন্ধকার সৃষ্টি করবে। আর এই কারণেই প্রতিদিন কয়েক মিনিট মনকে ঈশ্বরের দিকে ফিরিয়ে দাও। কেবল ধর্মীয় কাজে নয়, এটা মনের চিকিৎসা, আত্মার বিশ্রাম, হৃদয়ের শুদ্ধি। এই সত্যটাই আমরা দেখতে পাই ভগবতের এক অসাধারণ ঘটনায়, রাজা অম্বরীশ এবং দুর্বাসা ঋষির কাহিনীতে। অনেক অনেক বছর আগে অযোধ্যার সূর্য বংশে জন্মগ্রহণ করেছিলেন এক মহান রাজা। তার নাম অম্বরীশ। তিনি ছিলেন অপরিসীম ধনী, অগণিত প্রজার অধিপতি, অসীম ঐশ্বর্যের মালিক। কিন্তু আশ্চর্যের বিষয়, তার হৃদয়ে অহংকারের কোনো স্থান ছিল না। তিনি জানতেন ধন সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি
সবই ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই। তাই তিনি নিজের মনকে সবসময় ভগবানের চরণে নিবেদন করে রাখতেন। ভগবতে বলা হয়েছে, তিনি তার মন ভগবান বিষ্ণুর চরণে স্থাপন করতেন। কান ভগবানের কীর্তন শুনতেন, জিহ্বা ভগবানের নাম উচ্চারণ করত, চোখ ভগবানের মন্দির দর্শন করত, হাত ভগবানের সেবায় নিয়োজিত থাকত। একবার ভাবুন, রাজা হয়েও তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন কোন জিনিসকে? রাজ্যকে নয়, সম্পদকেও নয়, নিজের মনকে। কারণ তিনি জানতেন, যার মন শান্ত সে দরিদ্র হয়েও সুখী, আর যার মন অশান্ত সে রাজা হয়েও দুঃখী। একসময় কার্তিক মাসে তিনি একাদশীর ব্রত পালন করলেন, ভক্তি ভরে উপবাস করলেন। দ্বাদশীর দিনে ব্রত ভঙ্গ করার সময় এলো। ঠিক সেই সময় রাজপ্রাসাদে আগমন করলেন মহান ঋষি দুর্বাসা। দুর্বাসা ঋষি ছিলেন মহা তপস্বী, অসাধারণ শক্তির অধিকারী। কিন্তু তার একটি দুর্বলতা ছিল, ভয়ঙ্কর রাগ। অম্বরীশ অত্যন্ত আনন্দের সঙ্গে তাকে অভ্যর্থনা জানালেন এবং বিনীতভাবে বললেন, মহর্ষি, আপনি ভোজন গ্রহণ করুন, তারপর আমিও ব্রত ভঙ্গ করব। দুর্বাসা সম্মতি দিলেন, কিন্তু ভোজনের আগে যমুনায় স্নান করতে গেলেন। সময় যেতে লাগলো, আরও সময় চলে গেল। এইদিকে দ্বাদশীর সময় প্রায় শেষ হয়ে আসছে। শাস্ত্রমতে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রত ভঙ্গ না করলে ব্রত ভঙ্গ হয়। আবার অতিথির আগে ভোজন করলেও অপরাধ। রাজা অম্বরীশ এক গভীর দ্বিধায় পড়লেন। কি করবেন? শাস্ত্র রক্ষা করবেন নাকি অতিথি সেবা? ঠিক তখন পণ্ডিতদের সঙ্গে আলোচনা করে তিনি একটি সিদ্ধান্ত নিলেন। তিনি শুধু এক চুমুক জল গ্রহণ করলেন, কারণ শাস্ত্রমতে এটি ভোজনও নয়, আবার সম্পূর্ণ উপবাসও নয়। তিনি ভাবলেন, এতে হয়তো দুই দিকই রক্ষা হবে। কিন্তু তিনি জানতেন না, এই ছোট্ট ঘটনাই এক বিশাল ঝড়ের সূচনা করতে চলেছে। দুর্বাসা ঋষি যমুনা থেকে ফিরে এলেন। তার দিব্য দৃষ্টিতে তিনি জানতে পারলেন, রাজা অম্বরীশ তার আগেই জল গ্রহণ করেছেন। মুহূর্তের মধ্যে তার মুখমণ্ডল কঠোর হয়ে উঠল, চোখ দুটো রক্তবর্ণ হয়ে গেল, কপালে ক্রোধের আগুন জ্বলে উঠল। তিনি গর্জে উঠলেন, অম্বরীশ, তুমি নিজেকে বড় ভক্ত মনে করো? অতিথিকে অপেক্ষা করিয়ে তুমি নিজেই ব্রত ভঙ্গ করলে? এটাই তোমার ধর্ম? রাজসভা নিস্তব্ধ হয়ে গেল। সবাই ভয়ে কাঁপতে লাগলো। কিন্তু আশ্চর্যের বিষয়, রাজা অম্বরীশ শান্ত, এক্কেবারে শান্ত। তিনি তর্ক করলেন না, নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টাও করলেন না, কোনো রাগ দেখালেন না, শুধু বিনীতভাবে দাঁড়িয়ে রইলেন। বন্ধুগণ, আমরা হলে কি করতাম? কেউ যদি সবার সামনে আমাদের ভুল বোঝে, অপমান করে, আমরা কি চুপ থাকতে পারি? আমরা সঙ্গে সঙ্গে যুক্তি দিই, ব্যাখ্যা দিই, প্রমাণ করতে চাই যে আমরাই ঠিক। কিন্তু অম্বরীশের শক্তি ছিল অন্য জায়গায়। তিনি নিজের অহংকারকে নয়, নিজের মনকে রক্ষা করতেন। এদিকে দুর্বাসার রাগ আরও বাড়তে লাগলো। তিনি নিজের জটার একটি চুল ছিঁড়ে মাটিতে নিক্ষেপ করলেন। সেই জটা থেকে জন্ম নিল এক ভয়ঙ্কর কৃত্যা, এক অগ্নিময় দানবী। তার চোখে আগুন, মুখে হিংস্রতা, চারিদিকে জ্বলন্ত শিখা। সে ছুটে এলো রাজা অম্বরীশের দিকে, তাকে ধ্বংস করার জন্য।
রাজসভায় সবাই আতঙ্কে চিৎকার করে উঠল, কিন্তু অম্বরীশ, তিনি তখনও স্থির। কেন জানেন? কারণ তার মন তখনও ভগবানের স্মরণে স্থির ছিল। যে মন প্রতিদিন ঈশ্বরের দিকে ফিরে যেতে শেখে, বিপদের মুহূর্তেও সে পুরোপুরি ভেঙে পড়ে না। আর ঠিক তখন ভগবানের সুদর্শন চক্র আবির্ভূত হলো। এক মুহূর্তে সেই কৃত্যাকে ভস্ম করে দিল। কিন্তু ঘটনা এখানেই শেষ হলো না। সুদর্শন চক্র এবার দুর্বাসা ঋষির দিকেই ধাবিত হলো। দুর্বাসা ভয় পেয়ে গেল। তিনি বুঝলেন এটি সাধারণ কোনো শক্তি নয়। তিনি প্রাণ বাঁচাতে ছুটলেন। পৃথিবী থেকে স্বর্গে, স্বর্গ থেকে ব্রহ্মলোকে, ব্রহ্মলোক থেকে কৈলাসে। প্রথমে তিনি গেলেন ব্রহ্মার কাছে। প্রভু, আমাকে রক্ষা করুন। ব্রহ্মা বললেন, আমি পারবো না। তারপর তিনি গেলেন মহাদেবের কাছে। মহাদেব, আমাকে বাঁচান। মহাদেব বললেন, আমি পারবো না। দুর্বাসা তখন ভয়ে কাঁপছেন। তিনি ছুটে গেলেন ভগবান নারায়ণের কাছে। কাঁদতে কাঁদতে বললেন, প্রভু, আমাকে রক্ষা করুন। তখন ভগবান এক আশ্চর্য কথা বললেন। তিনি বললেন, আমি আমার ভক্তের হৃদয়ে বাস করি, আর আমার ভক্তরা আমার হৃদয়ে বাস করে। আমি আমার ভক্তের কাছে বাধা। তুমি যদি মুক্তি চাও তাহলে অম্বরীশের কাছেই ফিরে যাও। এখানে ভগবানের শিক্ষা অত্যন্ত গভীর। যে মানুষ প্রতিদিন নিজের মনকে ঈশ্বরের দিকে ফেরায়, ধীরে ধীরে তার ভেতরে এমন এক শক্তি জন্মায় যা বাহ্যিক ক্ষমতার থেকেও বড়। দুর্বাসা ছিল তপস্যা শক্তি, কিন্তু মন ছিল অশান্ত। অম্বরীশের ছিল ভক্তির শক্তি, আর মন ছিল শান্ত। শেষ পর্যন্ত কে জয়ী হলেন? শান্ত মন নাকি রাগী মন? ভাবুন, আজ আমাদের জীবনে বেশিরভাগ সমস্যার মূলেও কি এই বিষয়টি নেই? আমরা রাগ করি, অভিমান করি, মনে মনে তর্ক করি, কষ্ট জমাই। আর সেই জমে থাকা আগুনে সবচেয়ে বেশি পুড়ে কে জানেন? অন্য মানুষ? একদম না, আমাদের নিজের মন। দুর্বাসা ঋষি তখন পৃথিবীতে ফিরে এলেন, সরাসরি রাজা অম্বরীশের কাছে। সুদর্শন চক্র তখনও তার পেছনে। তিনি এসে অম্বরীশের পায়ে পড়লেন, ক্ষমা চাইলেন। ভাবুন, এক মহিষী এক রাজার পায়ে পড়ে ক্ষমা চাইছেন। আর তখন অম্বরীশ কি করলেন? তিনি প্রতিশোধ নিলেন না, অপমানের হিসেব মেলালেন না, বরং ভগবানের কাছে প্রার্থনা করলেন, প্রভু, দুর্বাসা ঋষিকে ক্ষমা করুন। এবং তখনই সুদর্শন চক্র শান্ত হলো। এই কাহিনীর সবচেয়ে বড় শিক্ষা কি জানেন? মনকে শান্ত রাখতে হলে প্রতিদিন একটু সময় ঈশ্বরের দিকে ফিরতে হবে। কারণ সেই স্মরণই ধীরে ধীরে রাগকে কমায়, অহংকারকে গলিয়ে দেয়, ক্ষমা করার শক্তি দেয়। আর সেই কারণেই অম্বরীশ রাজা হয়েও শান্ত ছিলেন, আর দুর্বাসা মহিষী হয়েও অশান্ত ছিলেন। কিন্তু এই শিক্ষা শুধু ভগবতেই নেই। আমাদের প্রিয় ঠাকুর রামকৃষ্ণদেবও ঠিক একই সত্য শিখিয়েছেন। আসুন জানি ঠাকুরের শিক্ষা। রাজা অম্বরীশের কাহিনী শুনে হয়তো আপনার মনে একটি প্রশ্ন জাগছে, আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কি সত্যি এমন শান্ত মন পাওয়া সম্ভব? সংসারের এত কাজ, এত দায়িত্ব, এত চিন্তার মধ্যেও কি সত্যি মন শান্ত হতে পারে? এই প্রশ্নের উত্তর বহু বছর আগে দিয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। ঠাকুর বলতেন, ঈশ্বরের নাম করলে দেহ মন সব শুদ্ধ হয়। আবার তিনি বলতেন, যেমন ভাব তেমন লাভ। এই কথার মধ্যে গভীর রহস্য লুকিয়ে আছে। আমরা সারাদিন কি ভাবি,
কে আমাকে কি বলল, কে আমাকে অপমান করলো, আমার জীবনে কি নেই, আমি কোথায় ব্যর্থ হলাম, এই সব ভাবনা যদি সারাদিন মনকে ঘিরে রাখে, তাহলে মনও ধীরে ধীরে সেই রূপ ধারণ করবে। ঠাকুর একটি সুন্দর উপমা দিয়েছিলেন। তিনি বলতেন, মন ধোপা ঘরের কাপড়ের মতো, যে রঙে ডোবাবে সেই রঙই ধরবে। যদি প্রতিদিন মনকে চিন্তার রঙে ডোবান, মন চিন্তিত হবে। যদি প্রতিদিন ভয়ের রঙে ডোবান, মন ভীত হবে। কিন্তু যদি প্রতিদিন কিছুক্ষণ ভগবানের নামের রঙে ডোবান, মন ধীরে ধীরে শান্ত হবে। আজকের ভিডিওর সেই ছোট্ট কাজ আসলে এটাই। প্রতিদিন কিছুক্ষণ, শুধু কিছুক্ষণ মনকে ভগবানের দিকে ফিরিয়ে দাও। কেউ হয়তো বলবেন, এত সহজে কি আসে শান্তি? না, একদিনে আসে না। কিন্তু যেমন প্রতিদিন এক ফোঁটা জল পাথরের ওপর পড়তে পড়তে দাগ ফেলে, তেমনি প্রতিদিনের নাম স্মরণ ধীরে ধীরে মনকে বদলে দেয়। আর এই কারণেই রাজা অম্বরীশ বিপদের মধ্যেও স্থির থাকতে পেরেছিলেন, কারণ তার শান্তি পরিস্থিতির উপর নির্ভর করত না, ভগবানের উপর নির্ভর করত। চলুন এবারে জানি শ্রীমদ্ ভগবদ গীতার উপদেশ। এই একই শিক্ষা আমরা গীতাতেও পাই। গীতায় ভগবান শ্রীকৃষ্ণদেব বলেছেন, হে পার্থ, যে ব্যক্তি সর্বদা আমাকে স্মরণ করে, আমি তার কাছে সহজলভ্য হয়ে যাই। একবার ভাবুন, ভগবান এখানে বড় কোনো যজ্ঞের কথা বলেননি, বড় কোনো তপস্যার কথাও বলেননি। তিনি বলেছেন স্মরণ, অর্থাৎ বারবার মনকে তার দিকে ফিরিয়ে আনা। আমাদের সমস্যা হলো মন বারবার চিন্তার দিকে চলে যায়। গীতা শেখায়, মন চলে যাবে, আবার ফিরিয়ে আনো, আবারও চলে যাবে, আবার ফিরিয়ে আনো। এই ছোট্ট অভ্যেসই একদিন বড় পরিবর্তন আনে। চলুন এবারে জানিয়ে সেই মায়ের উপদেশ। সেই শ্রী মা সারদা দেবী বলতেন, সর্বদা জানবে তোমাদের একজন মা আছেন। এই একটি বাক্য কত মানুষের জীবন বদলে দিয়েছে, তার হিসেব নেই। কারণ আমাদের অশান্তির বড় কারণ কি জানেন? আমরা মনে করি আমরা একা, আমার কষ্ট কেউ বোঝে না, আমার দুঃখ কেউ দেখে না, আমার কান্না কেউ শোনে না। কিন্তু মা বলেছেন, তোমাদের একজন মা আছেন, অর্থাৎ তুমি একা নও। তোমার প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি কান্না, প্রতিটি প্রার্থনা কারোর না কারোর কাছে পৌঁছায়। যেদিন সেই বিশ্বাস হৃদয়ে জন্মায়, সেদিন থেকেই মন হালকা হতে শুরু করে। মা আরেকটি কথা বলতেন, যদি শান্তি চাও, কারোর দোষ দেখো না, কারণ অন্যের দোষ দেখতে দেখতে আমরা নিজের শান্তি হারিয়ে ফেলি। রাজা অম্বরীশ যদি দুর্বাসার দোষ দেখত, তাহলে তিনি শান্ত থাকতে পারতেন না। তিনি ক্ষমা করেছিলেন, আর ক্ষমার মধ্যেই তার শান্তি ছিল। চলুন এবারে জানি এইটির বাস্তব সমাধান তাহলে কি। প্রতিদিন কি করলে মন ধীরে ধীরে শান্ত হবে? প্রথমত, ঘুম থেকে উঠে 1 মিনিট কৃতজ্ঞতা প্রকাশ করুন। চোখ খুলেই বলুন, ঠাকুর আজকের দিনটির জন্য ধন্যবাদ। দ্বিতীয়, প্রতিদিন অন্তত 5 মিনিট নাম জপ করুন। সংখ্যায় নয়, ভক্তি গুরুত্বপূর্ণ। মন বারবার ছুটে গেলেও সমস্যা নেই, আবার ফিরিয়ে আনুন। তৃতীয়, দিনের শেষে নিজের মনকে প্রশ্ন করুন, আজ আমি কাকে কষ্ট দিয়েছি, আজ আমি
কোথায় ভুল করেছি। এই ছোট্ট আত্মপরীক্ষা মনকে পরিষ্কার করে। চতুর্থ, কারোর প্রতি রাগ নিয়ে ঘুমোবেন না। ক্ষমা করতে না পারলেও ক্ষমা করার চেষ্টা করুন। পঞ্চম, নিজের সব চিন্তা ভগবানের চরণে সমর্পণ করুন। রাতে ঘুমানোর আগে বলুন, আমি আর পারছি না, এবার তুমি সামলাও। দেখবেন মনের ভার অনেকটাই হালকা হয়ে গেছে। বন্ধুগণ, জীবনের সব ঝড় একদিনে থেমে যাবে না। সব প্রশ্নের উত্তর আজই মিলবে না। কিন্তু মনে রাখবেন, শান্তি বাইরে কোথাও নেই। শান্তি ধীরে ধীরে জন্মায় হৃদয়ের গভীরে। আর সেই শান্তির পথে প্রথম পদক্ষেপ হতে পারে খুবই ছোট্ট। প্রতিদিন কয়েক মিনিট ভগবানের স্মরণ। রাজা অম্বরীশের মতো আমরাও যদি প্রতিদিন একটু সময় ঈশ্বরকে দিই, তাহলে হয়তো আমাদের সমস্যাগুলোও সঙ্গে সঙ্গে দূর হবে না, কিন্তু সমস্যার মধ্যে দাঁড়িয়ে থাকার শক্তি জন্মাবে। মনে রাখবেন, অন্ধকার যত গভীরই হোক, একটি ছোট্ট প্রদীপ তাকে চ্যালেঞ্জ জানাতে পারে। তেমনি মনের অশান্তি যত বড়ই হোক, ভগবানের নামের একটি ছোট্ট প্রদীপ ধীরে ধীরে সমস্ত অন্ধকার দূর করতে পারে। ভরসা রাখুন, প্রার্থনা করুন, নাম স্মরণ করুন, আর সর্বদা মনে রাখুন, আপনি একা নন। ঠাকুর আছেন, মা আছেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।